আসসালামু আলাইকুম মাই ইউটিউবার ফ্রেন্ডস। তো ওদিন রমনা পার্কের থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে সামনে আসতেই আনারস নিয়ে বসে আছে এক আঙ্কেল। তো আমার আনারস খুবই পছন্দ, তো আনারস খাওয়ার জন্য আসলাম। মামাকে বললাম কত করে। মামা একটা বললেন 50 টাকা, একটা বললেন 40 টাকা। তো আমি বললাম ঠিক আছে, আমাকে 40 টাকা দামেরটাই দেন। তো মামা ভালো দেখে বললাম দিতে, তো দিল। তার পাশে এসে এই খালাম্মা দাঁড়িয়েছেন। তো ওনার আসলে মানে উনি চাইতেছেন ওনাকে আমি একটা আনারস কিনে খাওয়াই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আপনার পছন্দ মতো একটা আনারস নেন। তো মামাকে বললাম মামা ওনাকে একটা মিষ্টি দেখে একটা আনারস ওনাকে দেন। তো মামা বলল যে ওনাদের বাড়ি নাকি ময়মনসিংহ। তো আমি মামাকে বললাম যে আপনি ময়মনসিংহ আপনি তো তাহলে চিনেন। তারপরে খালাম্মা আবার বলল যে আমি সেই ছোটকাল থেকে ঢাকাতেই বড় হয়েছি। তো যাই হোক, আমার আসলে ওনাকে এটা দিতে পেরে আমার খুব ভালো লাগছে। ছোটোখাটো এই সমস্ত জিনিসগুলা করতে পারলে আমার খুব ভালো লাগে। তারপর মামাকে আমি বললাম মামা আমাকে একটা সুন্দর দেখে দেন এবং কাটবেন না এবং আস্ত রাখবেন, আমি এটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে খাবো। তো মামা সেরকমই একটা মিষ্টি দেখে মামা সুন্দর করে কেটে সাইজ করে আমাকে দিলেন এবং আমি সেটা হাতে নিয়ে হাঁটতে 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 খেতে খেতে মেয়ের স্কুলে তারপরে চলে আসি। আর তো আসলে কিছু কিছু জিনিস আমরা আসলে মনে করি যে গরিব মানুষ টাকাটা দিলে মনে হয় আমার হাত থেকে খরচ হয়ে যাবে। না, আমি মনে করি তা না। আমি মনে করি যে ওনাকে আমি যদি কিছু দিতে পারি তা আমার সৃষ্টিকর্তা আমাকে ডাবল কিছু দিবেন। তাই আমি সবসময় কখনো এরকম ছোটোখাটো মানুষগুলোকে কখনো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি না, যতক্ষণ না পর্যন্ত আমার থাকে। যদি ভাঙতি একেবারেই না থাকে তখন আর দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি ওনাদেরকে সবসময় সাহায্য করতে। তো এই আনাজটা খুবই মিষ্টি ছিল। খেতে খেতে মেয়ের স্কুলে চলে গেলাম, মনটাও ভালো হলো। পার্ক থেকে ঘুরে আসলাম, এই আর কি। তো এই জিনিসটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগবে, তাই করেছি।